কোনো সমস্যায় পড়ে। আমরা একটা সুযোগ চাইছি, পলাশীপাড়ার মানুষকে বলবো আমাদের প্রতীকে যাকেই প্রার্থী করব আমাদের উপরে ভরসা রেখে আমাদের পাশে থেকে আপনাদেরকে একটি বারের জন্য পলাশীপাড়া বিধানসভা, চাপড়া বিধানসভা, তেহট্ট বিধানসভা, কালীগঞ্জ বিধানসভা, নাকাশিপাড়া বিধানসভা, করিমপুর বিধানসভা আমরা আগামী দিনে জিতবই। আপনাদেরকে পাশে থাকতে হবে, আমাদের সঙ্গে উন্নয়ন বুঝে নেবেন। আমরা কোনো দ্বিচারিতা করি না, আমরা কোনো মিথ্যা কথা বলি না। রাজনীতি করতে গিয়ে অনেক দেখেছি প্রথমে ভরি ভরি মিথ্যা কথা বলে, আমরা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। যে তৃণমূলের ক্যাডাররা এখন ভয় দেখাচ্ছে যে ফার্স্ট কিস্তি পেয়েছো ঘরের, যদি আমাদেরকে ভোট না দাও সেকেন্ড কিস্তি পাবে না। বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার ক্ষমতা নাই, তার বাবার টাকা না, এটা সরকারি কোষাগার থেকে যে স্কিম চালু হয়েছে, মাসে ১৫০০ দিচ্ছে জেনারেলদের, আর ওবিসি বা অন্য কিছুদের দিচ্ছে ১৭০০ টাকা। আমি বলছি সমান হারে টাকা পাবেন, মাসে ৩০০০ টাকা করে দেবো। আমাদের ইলেকশন যে ঘোষণা করব সেখানে দেখে দেবো যে প্রত্যেকটা মানুষের জন্য আমরা ৩০০০ টাকা করে দেবো। ১,২০,০০০ ভাতাটা ২ লক্ষ টাকা করে, ১,২০,০০০ যে আবাসন প্রকল্প সেটা ২ লক্ষ করে, এবং স্কলারশিপ থেকে শুরু করে ICDS এর বেতন মাত্র ৯,০০০ টাকা দিচ্ছ ওয়ার্কারদের, ১,০০০ টাকা বাড়িয়ে ১০,০০০ করেছে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন ১০,০০০ ছিল, ১,০০০ বাড়িয়ে ১১,০০০ করেছে। আশা কর্মীরা কলকাতায় গিয়ে ১৫,০০০ টাকার দাবিতে আন্দোলন করতে গিয়ে কলকাতার পুলিশের লাঠি খেয়ে তাদেরকে বাড়ি আসতে হয়েছে। আগামী দিনে আমাদের ভোট দেবেন, আমরা আগামী দিনে যে সরকার গঠন করব, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার থেকে, আশা কর্মী থেকে, ICDS কর্মী থেকে শুরু করে, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সকলকেই কিন্তু আমরা ১৫,০০০ টাকা করে বেতন চালু করে দেব। কেউ আটকাতে পারবে না। আমরা কোনো ছলচাতুরি, আমরা কোনো চালাকি, আমরা কোনো মানুষের সঙ্গে মিথ্যাচার করতে চাই না। তাই আমি আপনাদের কাছে একটু এই সন্ধ্যায় আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আগামী দিনে আবার আসবো। ভোট ডিক্লেয়ার হবে ৫ই মার্চের নাগাদ, ৫ না হয় ৬ মার্চের প্রথম সপ্তাহতেই ভোট ডিক্লেয়ার হবে। এপ্রিল মাসের ৩০ তারিখের আগেই ভোট কমপ্লিট হয়ে যাবে। সম্ভবত ৩০শে এপ্রিল হয়তো ভোট গণনা হতে পারে, বা ২৯ তারিখ হতে পারে। ২১শে মার্চ আমাদের পবিত্র ঈদ উৎসব পালন হয়ে যাবে। আমরা মার্চ মাসের ৫-৬ তারিখে যখন ইলেকশন কমিশন ইলেকশনের সূচি ডিক্লেয়ার করে দেবে, তখন দেখবেন আর এই আপনাদের থানাগুলা, যে পলাশীপাড়া থানায় হোক, নাকাশিপাড়া থানায় হোক, করিমপুর থানায় হোক, চাপড়া থানায় হোক, এখন যেটা আপনাদেরকে ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে, ৫ই মার্চের পর আমার সাথে বুঝে নেবেন, কোনো ওসি যদি আপনাদের উপরে কোনো অন্যায় অত্যাচার নামিয়ে আনে, আমি তাদেরকে বলছি পুকুরে যেমন চার ফেলে বংশী দিয়ে মাছ খ্যাচ মেরে তুলে, ওসিদেরকে ওইভাবে তুলে চেয়ার থেকে নামিয়ে দেবে। আমি হুমায়ুন কবির, আমার সঙ্গে যোগাযোগ করবেন, কোথায় অত্যাচার করবে, কোথায় চোখ রাঙাবে, কোথায় আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, সেই ওসিকে চেয়ার থেকে তুলে নামিয়ে সাধারণ মানুষের পরিণত করে দেবে। কাজেই আপনারা নির্ভয়ে থাকুন, মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, ইবাদত করুন, হালাল রুটি খান, খারাপ কাজ বর্জন করুন, ভালো কাজকে সঙ্গ দিন। এটাই আমার বলার। আমাদের উপরে আরেকবার আস্থা রাখার জন্য আপনাদের কাছে আবেদন রেখে পরবর্তী সময়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আপনাদের সঙ্গে বিষয়ে আলোচনা হবে। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে সকলকেই আর একবার আমার সালাম, আদাব, নমস্কার জানিয়ে শ্রদ্ধা, ভালোবাসা